নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দুর্গাপুরী লক্ষ্মী পুজো। আজকে আমি ব্লগটা অন্যরকমভাবে শুরু করছি। আমাদের বাড়িতে কীরকম করে মায়ের পুজো হয় আমি সেটাই আপনাদের দেখাতে চলেছি। এই পুজোটা আগে বাংলাদেশের কাপাসডাঙ্গায় আমাদের দেশের বাড়িতে এই পুজোটা হতো, আর দেশ ভাগের পরে আমার শ্বশুরমশাই আবার এখানে এই পুজোটা প্রচলন করে। আমি এবার কী করে মায়ের পুজোটা মূর্তিটা কী করে তৈরি করছি আমি সেটাই আপনাদের দেখাতে চলেছি। সাধারণত প্রত্যেকের বাড়িতে ঘটে, পটে, ফটোতে, মূর্তিতে পুজো হয়। আমাদের এখানে এই আড়িতেই পুজো হয়ে আসছে যুগের পর যুগ। আর আমি এটা এই মায়ের মূর্তিটা এবার আপনাদের সামনে কী করে আমি তৈরি করছি সেটাই আপনাদের সামনে আমি দেখাতে চলেছি। নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে ছবি সর্বত পাহি মাম মহালক্ষ্মী নমস্তে। নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে ছবি সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তে। বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে ছবি সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তে। এটা মা লক্ষ্মীর করি। এটা যুগের পর যুগ এগুলো আমাদের এখানেই পূজিত হয়। এটা হচ্ছে গাছকৌটো। এইটাকে আমি এর উপরে বসিয়ে আমি মায়ের মুখ তৈরি করব, সেটাই আমি দেখাবো। এরপর মাকে আমি কীরকমভাবে সাজাচ্ছি এবং মাকে কীরকম করে আমি রূপ আকার দিচ্ছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। এটা মায়ের বাহন, দুপাশে থাকে। দুটোতেও একটু সিঁদুর আর একটু চন্দন দিয়ে দিলাম। আমাদের রীতি আছে, মায়ের যত গয়না তো আলপনা দিতে পারবে ততই ভালো। আমি যৎসামান্যই আলপনা দিয়েছি, বালা, দুল, আংটি, হার, আর এখানেও ধানের মড়াই। এগুলো মায়ের বাঁ পাশে ডান পাশে দুপাশেই